হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইংরেজি সাবজেক্টে ঠিক 2016-র তুলনায় 2025-এ ঠিক কতটা সিট বৃদ্ধি পেয়েছে এবং কতজন ইন্টারভিউতে কল পাবেন, যেহেতু 1:1.6 অনুপাতে ডাকা হয়েছে এবং যেহেতু এই এক্সামে আমরা জানি এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া রয়েছে, তাই এক্সপিরিয়েন্সড ভার্সেস ফ্রেশারদের একটা লড়াই। সেখানে ফ্রেশারদের জন্য কি পরিমাণ ভ্যাকেন্সি থাকবে, মানে সমস্ত এক্সপিরিয়েন্স যারা চাকরি পেয়ে গেল সেটার একটা অ্যানালাইসিস আমরা এই ভিডিওতে দেখতে পাবো এবং একটা আইডিয়া করতে পারবো যে আপনি কল পাচ্ছেন কি পাচ্ছেন না একজন ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে। তো এই ভিডিওতে কাট অফ আমি সেই হিসেবে তুলে ধরছি না, যেহেতু এখন অব্দি ফাইনাল অ্যান্সার কি আসা বাকি। তো ফাইনাল অ্যান্সার কি আসার পর আরেকটি কাট অফ নিয়ে ভিডিও করব, কিন্তু ঠিক কতজন কল পাবেন সেই হিসেবটা দেখতেই কিন্তু নিজের অবস্থাটা একটু হলেও বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই এই অ্যানালাইসিসটা। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ইংলিশ গ্রাজুয়েশন। ঠিক আছে, এখানে গ্রাজুয়েশনের মার্কসটা এখানে মানে গ্রাজুয়েশনে ঠিক কতজন ডাক পাবেন এবং কতটা সিট ভ্যাকান্সি বেশি রয়েছে সেটা এখানে আলোচনা করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে সমস্ত ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। আর এটা কিন্তু বাংলা মিডিয়াম, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্যই রয়েছে। বাকি মিডিয়ামগুলো এখানে অ্যানালাইসিস করা হয়নি। তো 2016 ভ্যাকান্সি আছে 2025। ঠিক আছে, তো এটা হচ্ছে মেল ফিমেল বোথের জন্য এটা রয়েছে, আর শুধুমাত্র ফিমেলদের জন্য এটা। তো ইউআর ক্যাটাগরিতে আগের বার ছিল 504 জন। ঠিক আছে, 504 জন, 504টি সিট ছিল মেল ফিমেল মিলিয়ে, কিন্তু এবার কিন্তু প্রায় 300-রও বেশি সিট ইনক্রিজ হয়েছে, প্রায় 350-রও বেশি সিট ইনক্রিজ হয়েছে মেল ফিমেল ক্যাটাগরিতে। তো 870-এ 1:1.6 অনুপাতে যদি আমরা হিসাব করতে যাই তাহলে সংখ্যাটা দাঁড়ায় 1392। মানে 1392 জন কিন্তু কল পাচ্ছেন এই ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির মেল ফিমেল বোথ। ঠিক আছে, তো এবং শুধুমাত্র ফিমেলে কিন্তু 2016-তে মাত্র 84টি সিট ছিল এবং সেখানে এবার সিট সংখ্যা বৃদ্ধি হয়ে 335টি হয়েছে। তো ভালো সিট বৃদ্ধি পেয়েছে ইংলিশে বলতে গেলে। তো 335-এর জন্য তোমরা কিন্তু 536 জন কল পাবে। তো এবার এসটি ক্যান্ডিডেট হিসেব দেখে নিচ্ছি। তো এসটিদের জন্য 107টি ভ্যাকান্সি ছিল, খুব বেশি সিট বৃদ্ধি হয়নি। তো 125 হয়েছে এবার মেল ফিমেলে, এবং তার জন্য 200 জন ডাক পাবে এবং 24 জন ছিল ফিমেল এসটি, এবং এবার কিন্তু সেটা প্রায় ডাবল হয়েছে এবং 48 জনের জন্য 77 জন ডাক পাবে। ঠিক আছে, তো এবার ইন্টারভিউতে কলও পাবে বেশি, যেহেতু আগের বার 2016-তে আমার যতদূর মনে হচ্ছে 1:1.4 হিসেবে ডাকা হয়েছিল, এবার কিন্তু 1:1.6 করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার জন্য একটু বেশি ক্যান্ডিডেট এবার ডাক পাবেন, তো চিন্তার কোনো বিষয় নেই। এসসিতে কিন্তু 283 সিট ছিল, তো সেটাকে কিন্তু 437 করা হয়েছে। তো ভালোই সিট বৃদ্ধি পেয়েছে এবং 700 জন মানে মেল ফিমেল ক্যান্ডিডেট মানে বোথ ইউআর ক্যাটাগরি থেকে, সরি এসসি ক্যাটাগরি থেকে কিন্তু কল পাচ্ছেন। এবং ফিমেল এসসি থেকে 76 থেকে 168 সিট বৃদ্ধি পেয়েছে এই 2025-এ। তো ভালোই কিন্তু সিট বৃদ্ধি পেয়েছে, প্রায় 100-এর কাছাকাছি, মানে 90 ধরে নেওয়া যেতে পারে, এবং তাতে কল পাবেন 269 জন। এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ যে কতজন ক্যান্ডিডেট কল পাবে, তো এখানে কিন্তু মানে +1 - 1 হতে পারে, যেহেতু দশমিকের একটা হিসাব রয়েছে একজনের জন্য 1.6। তো ওরা এখন একজন বেশি ধরে রাখবেন একজন কম ধরে রাখবে সেটা ওদের হিসাবে। তো আমি যেটা +1 হিসেবেই ধরেছি, যে একজন বেশি ক্যান্ডিডেট দিয়েই আমি, যেখানে দশমিকের মান এসেছে সেখানে একজন বেশি ক্যান্ডিডেট ধরে রেখেছি যে এতজনকে ওরা ডাকবে। এরপর ওবিসি এ ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ 2016-তে ছিল 172 এবং 2025-এ হয়েছে 208 এবং ডাক পাবেন 333 জন। তেমন ফিমেলও ওবিসি এতে 37 জন ছিল, এবার হয়েছে 79 এবং ডাক পাবেন 127 জন। ওবিসি বিতে মেল ক্যাটাগরিতে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে 2016-তে ছিল 96, তারপরে এবার হয়েছে 2025-এ হয়েছে 146, ডাক পাবে 234 জন। ফিমেল ক্যাটাগরিতে অনলি ছিল 30 জন, এবার সেটা হয়েছে 56 জন এবং ডাক পাবেন 90 জন। এবার ইউআর এর এই যে পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে যেগুলো কোটা রয়েছে, তো ইউআর এর 3টি কোটা রয়েছে, তোমরা দেখে নিতে পারো যে এই যে 69 ছিল টু 21, এটা কিন্তু মানে ভ্যাকান্সিটা কমিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি 2025-এ। জানি না কেন, হতে পারে এতগুলো সিট হয়তো তখন ফিল আপ হয়নি, তো এতগুলো সিট হয়তো খালিই রয়েছিল, মানে 69টাতে সিট দেখতে পাচ্ছ, হয়তো এতগুলো ফিল আপ হয়নি, না হলে কি করে কমিয়ে দিতে পারে আমি জানি না। তো আমি ডেটাটা বহুবার চেক করলাম, তো এটাই আসছে পরিসংখ্যানে। তো এখানে ফিমেলের সিটটা কমিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, 20-র মধ্যে 8 জন। তো 2016-তে ছিল 20, এবার ছিল 8। তো এবার কিন্তু এই যে 13
এইভাবে ডাক পাচ্ছে, আর এদিকে ইউআর আর এসসি যেই ক্যাটাগরি বলো 34 জন করে ডাক পাচ্ছে। তো এটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। আর ইডাব্লিউএস নতুন একটি সংযোজন হয়েছে, নতুন একটি কাজ সংযোজন হয়েছে কিছু বছর ধরে, যেটা 2016-তে ছিল না। তো এবার কিন্তু ইডাব্লিউএস এর জন্য একটা ভালো সিট রয়েছে 208টি, এবং সেখানে ডাক পাবে 333 জন প্রায়, এবং ফিমেলও কিন্তু 80টা সিট রয়েছে, যেটা কিন্তু ইডাব্লিউএস এর জন্য খুবই ভালো একটা সুযোগ, এবং সেখানে কিন্তু ক্যান্ডিডেটরা 128 জন কল পাচ্ছে। তো ইডাব্লিউএস এত সংখ্যক ক্যান্ডিডেটও মানে খুব কমই রয়েছে। তো আশা করি যারা ইডাব্লিউএস রয়েছে তোমাদের সার্টিফিকেট তোমরা কল পেয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল পোস্ট, সরি, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মানে 9-10 এর জন্য যারা পরীক্ষা দিয়েছো। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি 11-12 এর জন্য। তো 11-12 এর যে সিট সংখ্যা, তো সেটা দেখে নিতে পারছো যে ইউআরএ 2016-তে মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 106 জন ছিল, বোথ মেল ফিমেল। তো সেখানে এবার সিট বৃদ্ধি হয়েছে প্রায় আরো 90+, মানে 95+, তো 201টা সিট রয়েছে, এবং তাতে কল পাবে 322, ঠিক আছে। আর ফিমেলে মাত্র 9টা সিট ছিল, এবার হয়েছে 28টা, সেখানে কল পাবে 45 জন, খুবই কম সংখ্যক, ঠিক আছে। মানে এখানে ইন সার্ভিসরাই চাকরি পাবে বলে ধরে নেওয়া হচ্ছে। ফ্রেশাররা কতটা সুযোগ পাবে সেটা একমাত্র ইন্টারভিউ এর কল লিস্ট দেখে বিবেচনা করা যাবে। তবে আপাতত ধরে নিচ্ছি এত কম সংখ্যক সিটে ইন সার্ভিসের ওই 10 নম্বর এক্সট্রা ছাড়া কোনো মতেই সম্ভব নয়, ঠিক আছে, ফ্রেশারদের ক্ষেত্রে। তো আর এসটি ছিল 13টা সিট, এখন 2025-এ হয়েছে 29টা, এবং ডাক পাবেন 46 জন। ফিমেলের ক্ষেত্রে এসটি একটা সিট ছিল, 2025-এ 4 জনকে দেওয়া হয়েছে, এবং ডাক পাবে 6 জন। এসসির ক্ষেত্রে 46টা ছিল, এবার হয়েছে 102টা, ডাক পাবেন 163 জন। ফিমেলে ছিল 4 জন, এবার হয়েছে 16 এসসিতে, এবং এবার কিন্তু 26 জন এসসি ফিমেল ডাক পাবেন। ওবিসি এতে 24 ছিল, ডাবল হয়েছে এবার সিট, 48 জন পাবেন, এবং 77 জন কল পাবেন। এবং এবার ফিমেলে কিন্তু ওবিসি এ ফিমেল একজন ছিল, এবার 7 জন ডাকা মানে 7 জনের সিট হয়েছে, ডাক পাবেন 11 জন। ওবিসি বি তে 21 জন ছিল, ঠিক আছে, 2016-তে, এবার 34টি সিট করা হয়েছে, এবং ডাক পাবেন 54 জন। এবং ওবিসি বি তে যাই না কেন সেখানে কোনো সংখ্যা ছিল না 2016 ফিমেল ক্যাটাগরিতে, কিন্তু এবার 6 জন রয়েছে, এবং সেখানে ডাক পাবেন 10 জন। এবার ইউআর মানে ইউআর যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে, এসসি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে, এই সমস্ত ক্যাটাগরিগুলি থেকে মানে কিছুটা এই এই পরিমাণে 5 জন করে ডাক পাবে, এবং 5টি করে সিট রয়েছে, এবং ডাক পাবে 8 জন করে, ধরে নেওয়া হয়েছে 8 কি 9 এরকম। এবং এদিকে ফিমেল ক্যাটাগরি থেকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে তো 1 জন বা 2 জন করে ডাক পাবে, যেহেতু 1:1.6, তো আশা করছি 2 জন করেই ডাকবে ওনারা, 1 জন করে ডাকবে না। তবুও আমি দেখে মানে ধরে দিলাম যে 1 জন থেকে 2 জন ডাক পাবে। এবং ইডাব্লিউএস এটা একটা নতুন কোটা, তো এখানে আগের বার তো কোনো সিট ছিল না, তো এবার যেহেতু নতুন সংযোজন, তাই 48টি সিট রয়েছে ইডাব্লিউএস এ। তো ইডাব্লিউএস এ যদি 11-12 ফ্রেশাররাও থেকে থাকেন, আমার মনে হয় ফ্রেশাররা মানে এই ইডাব্লিউএস ক্যাটাগরিতে শুধুমাত্র ফ্রেশাররা চাকরি পাবে, ঠিক আছে। তার মানে ইডাব্লিউএস যারা 11-12 এর পরীক্ষা দিয়েছেন তাদের ভাগ্য প্রসন্ন, ঠিক আছে। কারণ 48 জনের জন্য 77 জন ডাক পাবেন, এবং 7 জনের জন্য 11 জন ডাক পাবেন। যারা ইন সার্ভিস তাদের আশা করি ইডাব্লিউএস সার্টিফিকেটটা নেই, যদিও কেউ ইতিমধ্যে বানিয়ে থাকেন তারা সুযোগ পেতেও পারেন, কিন্তু এখানে এই সিটগুলো কিন্তু ফ্রেশারদের জন্য, ঠিক আছে, আমার যতদূর মনে হয়। তো 48+7 এতজন কিন্তু প্রায় 55 জন কিন্তু ফ্রেশারদের 11-12 সুযোগ রয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি এই সিটগুলো তো যদি কোনো মতে যদি ফ্রেশাররা জায়গা করে নিতে পারে তো খুবই ভালো কথা, কিন্তু আমার মনে হয় মানে বেশিরভাগ সমস্ত এক্সপার্টরাই বিবেচনা করছে যে 11-12-এ ফ্রেশারদের ডাক পাওয়া খুবই কষ্টকর, যেহেতু সিট খুবই কম, সিট সংখ্যাও সেই হিসেবে কিন্তু বৃদ্ধি হয়নি। তো এই ছিল অ্যানালাইসিস। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট আর শেয়ার করবে, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ।